বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মসুরের ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করা সবজি। আর এটা কি উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে মসুর ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করা হবে সবজি। আর এটা কি মশলা কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 250 গ্রাম মসুর ডাল নিয়েছি, এটা আমি ধুয়ে নিয়েছি। আর এটার সাথে আমি পেঁপেটা দিব, আর পেঁপেটা কেটে নেব। পেঁপেটা আমি এখানে কেটে নেব। আমাদের এখন শাকসবজি বেশি খেতে হয়, আর আপনাদের সাথে আমি তাই শেয়ার করি। আমাদের এখন নতুন মেহমান আসছে ঘরে, বাচ্চা ছোটো বাবু। আর আমার মার স্বাস্থ্যের জন্য খেয়াল রাখার জন্য আমি পেঁপে, শসা, লাউ এগুলাই বেশিরভাগ রান্না করি, আর আপনাদের সাথে এগুলাই শেয়ার করি। আপনারাও যাদের ফ্যামিলিতে নতুন মেহমান আছে, ছোটো বাচ্চা আছে, তারা এরকম সবজিটা একটু বেশি খাবেন। হ্যাঁ, সবুজ শাক সবজিটা খাইলে বাচ্চার জন্য অনেক ভালো। বাচ্চা হেলদি থাকে, ভালো থাকে, মার স্বাস্থ্য ভালো থাকে। আমার কাটাকাটি শেষ। আমি এখন সবগুলো উপকরণ একসাথে এখানে দিয়ে দিব। আমি 1 চামচ হলুদের ফাঁকি, আমি এখানে মাইক্রোওয়েভ নিয়েছি, এখানে 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 4টা কাঁচামরিচ, বেশি মরিচ দেওয়া যাবে না। আর আমি এটার সাথে আর কোনো কিছুই দিব না, আমি পানি দিয়ে দিব। একদম সিম্পল, একদম ইজিলিভাবে রান্নাটা হয়ে যাবে। আর আপনাদের সাথে আমি কী দিয়ে কী মশলা উপকরণ কী দিলাম পুরোটা আপনাদের সাথে স্টেপে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খেয়ে দেখবেন যে কীরকম হয়। এদিকে আমার রান্নাটা হতে থাক, ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার ডালটা ফুটে রান্না হয়ে গেছে। আমি এখন এটা বাগার দিব, আর এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিব। বাগারের আগে ধনেপাতাটা দিলে ধনেপাতাটা ভালোভাবে সিদ্ধ হয়, গ্রানটা আসে। এতে আমি তেল দিয়ে নেই, সব মশলা উপকরণগুলো দিছি আর সব কিছুই দিছি। এখন আমি এটা বাগার দিব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আমি রান্নার সময় সবসময় বলি চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, আর বেঁচে যায় হাজার হাজার জীবন, বেঁচে যায় লাখ লাখ টাকা। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। ডালটা আমার এখানে হয়ে গেছে, আমি চুলাটা অন করে দিব। ডালের ফোড়নটা এখানে হয়ে গেছে, আমি দিয়ে দিব। চুলাটা অন করে দিব। হয়ে গেল আমার সুস্বাদু ডাল রান্না করা। আর কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা না টেনে এইভাবে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।